ভাই বড় ধন, রক্তের বাঁধন। বইয়ের পাতায় বা কাগজের অক্ষরেই বাণী আমরা হাজারবার পড়েছি, কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি দৃশ্য যেন কাঁদিয়েছে কোটি মানুষকে। আদরের ছোট বোনটি ঘোড়ার পিঠে চড়তে চায়, কিন্তু উপরে ওঠার কোনো উপায় নেই। ঠিক তখনই কোনো কিছু না ভেবে নিজের পিঠকে সিঁড়ি বানিয়ে মাটিতে শুয়ে পড়ল অবুঝ বড় ভাইটি। বোনও ভাইয়ের পিঠে পা দিয়ে মুহূর্তে উঠে গেল দূর আকাশের চাঁদের মতো অধরা সে ঘোড়ার পিঠে। না, এটি কোনো রূপকথার গল্প নয়, এটি ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসার এক জীবন্ত দলিল। তাই তো বলা হয়, জীবনে যদি এমন একজন ভাই থাকে তবে চাঁদকে ছুঁয়ে দেখা যেন খুব একটা কষ্টসাধ্য নয়। শৈশবের এই দিনগুলো কতই না অদ্ভুত আর মায়াময় হয়, তাই না? যে ভাইটি ছোটবেলায় বোনকে না নিয়ে এক লোকমা খাবারও মুখে তুলতো না, কিংবা যে বোনটি ভাইকে শক্ত করে জড়িয়ে না ধরে রাতে ঘুমাতেই পারতো না, সামান্য একটা চকলেট কিংবা খেলনা নিয়ে খুনসুটি আবার পরক্ষণে জড়িয়ে ধরে সব অভিমান ভুলে যাওয়া, এই তো ছিল আমাদের চেনা শৈশব। ভাই বোনের এই সম্পর্কটা কোনো স্বার্থের সমীকরণ বোঝে না, বোঝে শুধু এক অদৃশ্য অটুট টান। কিন্তু এই পরম মমতায় ঘেরা সুন্দর গল্পটার শেষটা কেন সবসময় এত মধুর হয় না? কেন সময়ের সাথে সাথে এই পবিত্র সম্পর্কেও মলিনতার দাগ লেগে যায়? একবার বুক চাপড়ে নিজেকে প্রশ্ন করে দেখুন তো, শৈশবের সেই অটুট রক্তের বাঁধন যৌবনে এসে কেন হঠাৎ করে হারিয়ে যায়? যে ভাই বোন একদিন একই ছাদের নিচে একে অপরের সুখ দুঃখের সারথি ছিল, বয়স বাড়ার সাথে সাথে কেন তারা পরস্পরের থেকে মাইলের পর মাইল দূরে সরে যায়? কখনো পারিবারিক সম্পত্তি, কখনো অহংকার, আবার কখনো চারপাশের মানুষের কান কথার তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে ছিন্ন হয়ে যায় বছরের পর বছর ধরে গড়ে ওঠা সে আত্মিক সম্পর্ক। হয়তো এই কারণেই মানুষ জীবনের শেষ প্রান্তে এসে বৃদ্ধাশ্রমের এক চিলতে ঘরে বা একাকিত্বের বিছানায় শুয়ে শৈশবের জন্য অঝরে কাঁদে, কারণ তারা বোঝে দুনিয়ার সব সম্পদ এক করলেও শৈশবের সে নিঃস্বার্থ ভাইয়ের পিঠ কিংবা বোনের স্নেহের আঁচল আর ফিরে পাওয়া যায় না। রক্ত কখনো পানি হয় না, আর রক্তের সম্পর্কের চেয়ে বড় কোনো সম্পদ এই পৃথিবীতে কি আর আছে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।